স্বাগত। আজকে আমরা পিনাকি ভট্টাচার্যের লেখা ফুলকুমারী, শরণার্থী ও ইঁদুরের প্যারিস উপাখ্যান নিয়ে বইটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার ব্যাপারে কিছু তথ্য আছে, ধরুন সারাংশ, প্রকাশনার খবর, লেখকের পরিচিতি, এই সব আর কি। আমাদের লক্ষ্যটা হলো বইটার মূল বিষয়টা কি, কোন সময় লেখা, আর কেন এটা পাঠকের পড়া উচিত হতে পারে সেটা একটু সহজ করে বোঝা। এখানে দেখছি ব্যক্তিগত স্মৃতি আর বড় ইতিহাস বেশ মিলেমিশে গেছে। ঠিক তাই। বইটাতে আসলে একজন বাংলাদেশি শরণার্থী, তিনি প্যারিসে কোভিডের লকডাউনে একেবারে একা, আর তখন তার পুরনো দিনের কথা মনে পড়ছে। আর এই পুরো ব্যাপারটা তিনি বলছেন কাকে? না, তার ফ্ল্যাটে পাওয়া একটা ছোট্ট ইঁদুরকে, যার নাম দিয়েছেন ফুলকুমারী। সত্যি অন্যরকম একটা ভাবনা। বেশ অভিনব করে তুলেছে, তাই না? ভাবুন একবার, প্যারিস প্রায় জনশূন্য, লকডাউন চলছে, তার মধ্যে একজন মানুষ তার গোটা জীবনের গল্প বলছেন। সেই বগুড়ার ছেলেবেলা, মুক্তিযুদ্ধ, ৭৪-এর দুর্ভিক্ষ, আবার রাজনৈতিক আন্দোলন, মুজিব আমল, ছাত্র রাজনীতি, পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিজের ডাক্তারি জীবন, মানবাধিকার কর্মী হিসেবে কাজ, এমনকি টেরোরিস্ট অ্যাটাকের অভিজ্ঞতা। এই সব কিছু বলছেন একটা ছোট্ট ইঁদুরকে, ফুলকুমারী। হ্যাঁ, এই যে গল্প বলার ধরনটা, এটা কিছুটা হলেও আরব্যের রজনীর কথা মনে পড়ায়, তাই না? গল্পের ভেতর গল্প। তবে এটা শুধু স্মৃতিচারণ নয়, একদমই নয়। লেখক খুব সহজ কিন্তু বেশ আবেগ দিয়ে নিজের অভিজ্ঞতার সাথে সাথে বাংলাদেশের প্রায় ৫০ বছরের ইতিহাস, রাজনীতির নানা স্তর তুলে ধরেছেন। এটা শুধু অতীতকে মনে করা নয়, বরং বর্তমানের ওই একাকিত্বের মধ্যে দাঁড়িয়ে অতীতটাকে যেন নতুন করে দেখা। লেখক পিনাকি ভট্টাচার্য জন্ম বগুড়ায় ১৯৬৭ সালে। রাজশাহী মেডিকেলে পড়াশোনা, ডাক্তার ছিলেন, পরে ব্যবসাও করেছেন, আর এখন তো ফ্রান্সে আছেন, নির্বাসিত জীবন যাকে বলে। লেখালেখি করছেন, মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। তার এই যে নির্বাসিত জীবন, এটার প্রভাব কি বইটাতে পড়েছে? কতটা? অবশ্যই পড়েছে। দেখুন, লেখকের নিজের জীবনটাই তো বেশ ঘটনাবহুল। ডাক্তার, মানবাধিকার কর্মী, তারপর একরকম দেশ ছাড়তে বাধ্য হওয়া, এই সব কিছুর ছায়া তো বইয়ের গল্পে পড়বেই। আর তিনি তো শুধু এক বই লেখেননি, ২০টারও বেশি বই লিখেছেন। অনলাইনে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, নানা সামাজিক রাজনৈতিক ইস্যু নিয়ে তার লেখা বা বিশ্লেষণ অনেকেই হয়তো দেখে থাকবেন। ২০১৯-এর পর থেকে তো আরও বেশি সক্রিয়। আচ্ছা, তো এই ব্যাকগ্রাউন্ডটা, এটা জানা থাকলে বইয়ের ভেতরের অনেক কথা, অনেক স্তর বুঝতে একটু সুবিধে হয়। তার এই বইটাকে কি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা আর তার রাজনৈতিক ভাবনার একটা প্রতিফলন বলা চলে? সেটা তো বলাই যায়, কিছুটা হলেও। দেখুন, যখন কোনো লেখক নিজের জীবন আর সময়কে নিয়ে লেখেন, বিশেষ করে যখন জীবনটা এত ঘটনাপূর্ণ আর বিষয়গুলো এত সংবেদনশীল, তখন তার নিজের দৃষ্টিভঙ্গি, তার বিশ্বাস, এমনকি তার রাজনৈতিক অবস্থানও তো লেখার মধ্যে চলে আসে, তাই না? এখানে পাঠক হিসেবে আমাদের হয়তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা একটা ব্যক্তিগত লেন্সের মধ্যে দিয়ে ঘটনাগুলো দেখছি। বইটা তো আন্তর্জাতিক স্তরেও গেছে, তাই না? প্যারিসের PICT বুকস থেকে বেরিয়েছে ২০২৫-এর জানুয়ারিতে, আর একটা লঞ্চিং অনুষ্ঠানও হয়েছিল, বেশ সাড়া ফেলেছে বলছিলেন। অ্যামাজনের বেস্টসেলার তালিকায় ছিল শুনলাম, হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি ক্যাটাগরিতে ১ বা ২ নম্বরে। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা দিক। ভাবুন, একজন বাংলাদেশি লেখকের লেখা, তাও আবার নির্বাসিত, তার স্মৃতিচারণমূলক কাজ, মহামারীর চরম একাকিত্বের সময়ের পটভূমিতে লেখা, সেটা আন্তর্জাতিক পাঠকদের কাছে পৌঁছাচ্ছে এবং ভালো রেসপন্স পাচ্ছে। গুডরিডসের রেটিংটা দেখুন, 4.75 আউট অফ 5। বাহ! আর রিভিউগুলোতেও বেশ প্রশংসা। কাব্যিক ভাষা, সময়োপযোগী গল্প, এসব কথাই ঘুরে ফিরে আসছে। এটা প্রমাণ করে যে ব্যক্তিগত অভিজ্ঞতা যদি সৎভাবে, শৈল্পিকভাবে বলা যায়, তাহলে সেটা দেশের সীমানা ছাড়িয়েও মানুষের মনে দাগ কাটতে পারে। তাহলে যদি মূল থিমগুলো দেখি, একাকিত্ব তো আছেই, নির্বাসন, স্মৃতিকাতরতা, এগুলো স্পষ্ট। এর বাইরে আর কোনটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার? আমার মনে হয় সবচেয়ে জরুরি বিষয় হলো
ওই চরম বিচ্ছিন্নতা, প্রতিকূল পরিবেশের মধ্যেও মানুষ কিভাবে গল্প বলার মাধ্যমে স্মৃতির আশ্রয় নিজের শিকড়, নিজের সত্তা আর ওই মানবিক সংযোগ সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। ফুলকুমারী শুধু একজন মানুষের বা একটা ইঁদুরের গল্প নয়, এটা আসলে একটা সময়ের দলিল, যেখানে ব্যক্তিগত দুঃখ কষ্টের সাথে জড়িয়ে আছে একটা পুরো দেশের বেড়ে ওঠার ইতিহাস, তার রাজনৈতিক টানাপোড়েন, তার সংস্কৃতির ভেতরের জটিলতাগুলো। তার মানে যারা ধরুন শরণার্থী জীবনের অভিজ্ঞতা কেমন হয় জানতে চান, বা মহামারীর সময় মানুষের মনের অবস্থা কেমন ছিল বুঝতে চান, কিংবা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটা খুব ব্যক্তিগত কিন্তু গভীর দিক জানতে আগ্রহী, তাদের জন্য এই বইটা অবশ্যই পড়ার মতো। এটা একই সাথে খুব আবেগের, আবার অনেক তথ্যও দেয়, আবার ভাবায়ও। বেশ, তাহলে আলোচনাটা শেষের দিকে এনে বলা যায়, ফুলকুমারী শুধু একটা আত্মজীবনী বা স্মৃতিকথা নয়, এটা তার চেয়ে বেশি কিছু। ইতিহাস, রাজনীতি আর গভীর মানবিক অনুভূতির একটা মিশেল। আর পুরোটা আবর্তিত হচ্ছে প্যারিসের একটা ফ্ল্যাটে একজন একা মানুষ আর একটা ইঁদুরের মধ্যেকার একটা অদ্ভুত, আপাতদৃষ্টিতে অসম্ভব সম্পর্ককে ঘিরে। লেখকের মধ্যে দিয়ে জীবন, সময় আর নিজের দেশকে একটা বেশ বড় ক্যানভাসে দেখানোর চেষ্টা করেছেন। একদম ঠিক। বইটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে গল্প বলাটা শুধু বিনোদনের জন্য নয়, চরম দুঃসময়ে এটা আমাদের আত্মপরিচয় তৈরি করতে, এমনকি টিকে থাকতেও সাহায্য করে। ব্যক্তিগত স্মৃতি আর জাতীয় ইতিহাসের এই যে মেলবন্ধন, এটা পাঠককে একটা অন্যরকম উপলব্ধির জায়গায় নিয়ে যায়। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। যখন কোনো লেখকের ব্যক্তিগত স্মৃতিচারণ, বিশেষ করে যেখানে তার রাজনৈতিক অভিজ্ঞতা বা অবস্থান জড়িয়ে থাকে, ইতিহাসের বর্ণনার সাথে মিশে যায়, তখন সেই লেখাটাকে পাঠক কিভাবে গ্রহণ করবেন? ইতিহাস আর ব্যক্তিগত সত্য, এই দুয়ের সম্পর্কটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না?